প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ডাকসু ও জাকসুতে বৈষম্য বিরোধীদের বিপর্যয়, চ্যালেঞ্জের মুখে এনসিপি। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আজ থেকে 14 মাস আগের কথা চিন্তা করুন, কিংবা 12 মাস আগের কথা, 1 বছর আগের কথা চিন্তা করুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই ছাত্র আন্দোলনের সমন্বয়করা এক একজন নায়ক হিসেবে আবির্ভূত হয়েছিলেন এবং সময়ের পর পথ পরিক্রমায় গঙ্গা যমুনার বহু জল গড়িয়েছে। এই বহু জল গড়ানোর প্রেক্ষিতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই সমন্বয়কদের দিয়ে একটি রাজনৈতিক দল গড়ে উঠেছে, যার নাম এনসিপি। আমরা শিরোনামটা বলেছি যে ডাকসু ও জাকসুতে বৈষম্য বিরোধীদের মহাবিপর্যয়। শুধু বিপর্যয় বললে ভুল হবে। চ্যালেঞ্জের মুখে কি এনসিপি? সত্যিই চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। বিশেষ করে দুটো ছাত্র সংসদ নির্বাচন সেটি সুস্পষ্ট করে দিয়েছে। আজকে ছাত্র সমন্বয়কদের যে বিশ্ববিদ্যালয় থেকে, আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সূতিকাগার। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান নেই। ছাত্র সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ তাদের এখন গ্রহণ করছে না। যাদের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, পতন হয়ে একটি অন্য বাংলাদেশ গঠিত হয়েছে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, মাত্র 1 বছরের মধ্যে সেই নেতৃত্বের একটা বড় অংশ কেন এমন পরিস্থিতির মুখোমুখি হলো, সেটি নিয়ে আজকে বিবিসি বাংলাও একটি প্রতিবেদন তৈরি করেছে। সেই প্রতিবেদনের আলোকে, সেই স্টোরির আলোকেই আমি মূলত কথা বলতে এসেছি। শুধু বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনে নয়, চরম ভরাডুবি হয়েছে ছাত্রদল, ছাত্র ইউনিয়ন কিংবা বাম ছাত্র সংগঠনগুলোর প্রার্থীদেরও। গত বছর আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সবচেয়ে বেশি সোচ্চার ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ও গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ারা। যে কারণে অনেকের মধ্যে ধারণাও তৈরি হয়েছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা বাকশাস প্যানেলের প্রার্থীরাই এই ডাকসু ও জাকসু সহ বিভিন্ন ছাত্র সংসদে ভালো ফলাফল পেতে পারে এবং এই নির্বাচনে জয়ের ফলাফল ঘরে তুলবে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। কিন্তু এমন ভরাডুবির পর বিষয়টি নতুন করে ভাবাচ্ছে ছাত্রদের রাজনৈতিক দল এনসিপিকে এবং বাংলাদেশের রাজনীতিকে। বিবিসি বাংলার সাথে কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব ও বর্তমানে এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল। বিবিসি বাংলাকে তিনি বলেছেন, যদি বাকশাস এই ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগরে ভালো ফল করতে পারত, তার ইতিবাচক প্রভাব এনসিপির রাজনীতিতেও পড়ত। তবে তারা এটিও মনে করছেন যে গণ অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কিছু কিছু কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব ছাত্র সংসদ নির্বাচনে পড়েছে, যে কারণে হতাশাজনক ফলাফল এসেছে ডাকসু কিংবা জাকসুতে। অন্যদিকে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের সন্ত্রাস, চাঁদাবাজি সহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের প্রভাব এই নির্বাচনে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর নির্বাচনের ফলকে প্রত্যাখ্যান না করলেও বাম সংগঠনগুলো এমন ফলাফলকে একেবারেই স্বাভাবিকভাবে দেখছেন না, যে কারণে তারা এই কারণগুলো মূল্যায়নের কথাও জানিয়েছে। বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কারণে ছাত্রদল এবং কিংস পার্টি হিসেবে এনসিপির পরিচিতি তৈরি হওয়ায় বিষয়টি বাকশাসের ফলাফলে প্রভাব ফেলেছে।
বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা ছাত্র সংসদ নির্বাচনে চমক দেখাতে পারলে এনসিপির রাজনীতিতে ইতিবাচক সাড়া ফেলবে এমন ধারণা এনসিপি নেতাদের মধ্যে শুরু থেকে ছিল। যে কারণে ক্যাম্পাসগুলোয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে যেসব আন্দোলন হয়েছে সেখানে নেতৃত্বেও ছিলেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। কিন্তু ডাকসুর নির্বাচনী প্রক্রিয়া শুরুর পর দেখা গেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও এনসিপির কেউ কেউ আলাদা 3টি প্যানেলে নির্বাচনে অংশ নিয়েছে। পরবর্তীতে সে বিরোধ মেটানোর চেষ্টা করলেও ডাকসুর কেন্দ্রীয় সংসদের কোনো পদে জয় পায়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বাধীন প্যানেল। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ছোট 2টি পদে জয় পেয়েছে বাকশাস প্যানেল। এমন ভরাডুবির পর এ নিয়ে অসন্তোষও কাজ করছে দলটির মধ্যে। ডাকসুতে বিভিন্ন পদে বাকশাস প্যানেলের প্রার্থীদের ভোটও পেয়েছেন অনেক কম। প্যানেলগত অবস্থানের দিক থেকেও সেই 4র্থ কিংবা 5ম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রার্থীরা ভোটের সংখ্যাও অতি নগণ্য। 2টি প্রধান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের এমন ফলাফলের কারণ হিসেবে নিজেদের সাংগঠনিক দুর্বলতা, কিছু কিছু নেতাকর্মীর নেতিবাচক ইমেজকে দায়ী করছেন এনসিপির নেতারা। এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফুল ইসলাম আদিব বিবিসি বাংলাকে বলেন, একে তো প্রস্তুতি নেওয়ার ঘাটতি ছিল, অন্যদিকে বাকশাসের সাংগঠনিক কাঠামো ছিল দুর্বল, যে কারণে আশানুরূপ ফল পায়নি এনসিপির এই ছাত্র সংগঠনটি। অন্যদিকে গণ অভ্যুত্থানের পর সরকারের উপদেষ্টা থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নেতিবাচক কর্মকাণ্ড প্রভাব ফেলেছে ফলেও বলে মনে করছেন দলটির নেতাদের কেউ কেউ। এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল বিবিসি বাংলাকে বলেন, আমাদের কেউ কেউ রাষ্ট্র পরিচালনার খুব কাছাকাছি চলে গিয়েছিল। তাদের অনভিজ্ঞতা, অক্ষমতা কিংবা তাদের নিয়ে মিডিয়া ট্রায়ালও হয়েছে, ফলে একটা বিতর্কিত ইমেজ তৈরি হয়েছে যার প্রভাব পড়তে পারে এই নির্বাচনে। এর বাইরেও দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি কিংবা অন্যান্য নেতিবাচক কর্মকাণ্ডে এনসিপি নেতাদের কেউ কেউ জড়িয়েছেন, যার কারণে ছাত্রদের এই সংগঠনটির ভোটের প্রভাব পড়েছে বলেও দলটির নেতারা মনে করছেন। যাই হোক, এনসিপি ছাত্র সংগঠন ছাত্র সংসদ নির্বাচনে ভয়ঙ্কর ভরাডুবির মুখে পড়েছে। প্রধান 2টি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং এ দুটির ফলাফলে বিজয়ী হিসেবে, নিরঙ্কুশ বিজয়ী হিসেবে দেখা যাচ্ছে ইসলামী ছাত্র শিবিরকে কেন্দ্র করে। ইসলামী ছাত্র শিবিরের কিন্তু মূল রাজনৈতিক দল আছে জামাতে ইসলাম, কিন্তু তারা লেজুড় বৃত্তির চাইতে নিজেদের একটা স্বতন্ত্র ধারা, স্বতন্ত্র ঐতিহ্য বজায় রেখে নির্বাচন করেছে। ইসলামী ছাত্র শিবিরে কোনো গ্রুপিং শুনেছেন? এনসিপি 2 দিনের একটা রাজনৈতিক দল এবং 2 দিনের একটা ছাত্র সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের 3টা প্যানেল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যার দরুন ঐক্য নেই, সংগঠন এলোমেলো, নিজেদের বিতর্কিত কর্মকাণ্ড। ছাত্র দলের যেমন অবস্থা, এনসিপির অবস্থাও ঠিক তেমন। আগামীতে সামনে আরও 2টি প্রধান বড় বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আছে, সেগুলো বেশ খানিকটা বড়। রাকসু নির্বাচন আগামী 25 সেপ্টেম্বর এবং চাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আগামী 12 অক্টোবর। সেই বিশ্ববিদ্যালয়গুলোতেও এই ফলের ধারাবাহিকতা বজায় থাকবে বলেই মনে হচ্ছে, এবং ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবিরই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, কারণ ইসলামী ছাত্র শিবিরের রাজনীতিকে ফাইট করার মতো এই মুহূর্তে কোনো ছাত্র সংগঠন নেই, না এনসিপির ছাত্র সংগঠন, না বিএনপির ছাত্র সংগঠন, আর আওয়ামী লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের ছাত্র সংগঠন, ছাত্রলীগও তো নেই। এখন আমাদের মূল আলাপের বিষয়টা ছিল যে বৈষম্য বিরোধীদের ছাত্র সংসদ নির্বাচনে ভয়াবহ বিপর্যয়, চ্যালেঞ্জের মুখে এনসিপি। অবশ্যই এনসিপি একটা দীর্ঘদিন ধরে কথা প্রচলিত আছে, একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার ইলেকশনে জয়ী হবে কিনা সে প্রশ্নটা অনেক দিন ধরে চর্চা চলছে, কিন্তু আজকে ডাকসু কিংবা জাকসুর নির্বাচনে সেই প্রশ্নটার উত্তর দিয়ে দিল। কিন্তু সেই জায়গা থেকে
বাংলাদেশের আগামীর রাজনীতি কি হবে, বিএনপির ভবিষ্যৎ কি, এনসিপির ভবিষ্যৎ কি, এটি দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছে ছাত্র সংসদ নির্বাচনগুলো। দিন যত এগোবে আরও পরিষ্কার হবে। আলাপ শেষ করতে চাই এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।